ওই যে বলছিলাম যে দুজনে একসঙ্গে প্রচারে যাচ্ছিলেন কিছুদিন আগে, আর একটা আলাদা রাজনৈতিক দলের হয়ে প্রচারে যাচ্ছেন। প্রথমে দেখাই একবার মাফ করবেন, প্রথমে দেখাই একবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচার, সেই প্রচারের ছবি। কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রচারে নেমেছেন, প্রচার করছেন, সেই ছবি। এবং এই কলকাতা উত্তরে বিজেপির প্রার্থী এবার তাপস রায়, কিছুদিন আগেই যিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন। তো তাপস রায়, তার কাছে যখন এই প্রসঙ্গ তুলে ধরা হলো যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জেতা আসন, দেখছেন তাপস রায় বলছেন যে ভোটের সময় শুধু দেখা যায় এলাকার মানুষ, অন্য সময় তো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতে পান না। সুদীপ বন্দ্যোপাধ্যায় বা তা শুনে কি বলছেন শুনো। যে যেরকম ভাবে প্রচার করতে হচ্ছে কেন, এতদিনের সাংসদ প্রচারের আগে এই প্রশ্নের নিশ্চয়ই সম্মুখীন হচ্ছেন। উত্তরের যারা ভোটার বা বাসিন্দারা তাকে যদি জিজ্ঞাসা করে যে আপনাকে শুধু ভোটের সময়তেই দেখা যায়, 4 বছর 9-10 মাস দেখা যায় না, তার উত্তর আছে? সেই দাবি করেন আমি তৃণমূলের নেতা, পার্লামেন্টে একটিও প্রশ্ন তিনি করেননি, 2 নয়, 3 নয়, 4 নয়। তো তাহলে পরে এটা ধরে নিতে হবে যে উত্তরের মানুষের কোনো চাহিদা বা বক্তব্য বা প্রশ্ন ছিল না, পার্লামেন্টে একটি প্রশ্ন তুলে বলা যেত না। এই প্রশ্নের সম্মুখীন তাকে নিশ্চয়ই হতে হবে এই প্রচার পর্বে। নো কমেন্টস। ফুলতলির খবরে নজর রাখতেই হবে, তার কারণ প্রচার যেমন জমজমাট হচ্ছে, দেওয়াল লিখন জমজমাট হচ্ছে। তো এই দেওয়াল লিখন নিয়ে সংঘর্ষ এমন জায়গায় যে বিজেপি তৃণমূল হাতাহাতি শুরু হয়ে গেল। ঠিক কি হয়েছিল, কি নিয়ে সমস্যা হয়েছিল, অর্পণ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন অর্পণ? একদম দেখো তনু, বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে শানকিজাহান এলাকায় তারা যখন দেয়াল লিখছিলেন সেই সময় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তাদের উপর হামলা চালায় এবং এই ঘটনায় একজন বিজেপি কর্মী সমর্থক তিনি গুরুতর জখম হয়েছেন। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে জামতলা গ্রামীণ হাসপাতালে এবং সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। পাল্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তাদের উপরে হামলা চালিয়েছে বিজেপি এবং তিনি যখন বাজারে যাচ্ছিলেন শানকিজাহান এলাকায় সেখানেই তার উপরে তাকে লক্ষ্য করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্য করেন এবং তার প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়েছে। এই ঘটনায় বিজেপি এবং তৃণমূলের দুজন গুরুতর জখম হয়েছেন। তাদের দুজনকেই জামতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এই বিজেপি কর্মী যার উপরে হামলা চালানো হয়েছে তাকে আজ শুভেন্দু অধিকারীর যে সভা রয়েছে ক্যানিংয়ে, সেই সভাতেও কিন্তু তাকে ডাক করানো হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে এই যে সভা সেখানে তিনি রওনা দিয়েছেন। পাল্টা তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থক যিনি আহত হয়েছেন তাকে দেখতেও ইতিমধ্যেই রওনা দিয়েছেন জয়নগরের লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী প্রতিমা মণ্ডল। সব মিলিয়ে বলা চলে কুলতলিতে এই দেয়াল লিখনকে কেন্দ্র করে যেমন হাতাহাতি এবং তারপরে যে আহত হওয়ার ঘটনা, তারপরে এই থানায় অভিযোগ দায়ের এবং তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে দুই দলই কিন্তু এই মারধরকে হাতিয়ার করে প্রচারে নামছেন তারা। অতনু, ধন্যবাদ অর্পণ। পাত্রসায়র, বাঁকুড়ার পাত্রসায়রের আমি যেহেতু তৃণমূল কংগ্রেসটা করি, সে আমার খারাপ লাগার দরুন আমি অন্যদের সঙ্গে কথা উত্তর দেওয়াতে ওরা ঝাঁপিয়ে 3-4 জন এসে আমার উপর চড়াও হয়ে আমাকে প্রচুর হারে মারধর করেছে। তারপর আমার সঙ্গে কেউই ছিল না, ওরাই সব বিজেপির সমস্ত লোকজন ছিল, তারা সবাই মিলে একসঙ্গে এসে আমার উপরে ঝাঁপিয়ে পড়েছে। ওই আমি বিজেপি করি, আজকে দেওয়াল লিখছে। কার দেওয়াল? ওই আমার দেওয়াল। হ্যাঁ, এই জন্য বাড়াবাড়ি করে ওরা আমার মারপিট আরম্ভ করে দিচ্ছে। দেওয়াল লিখলি কেন এই বলে। কারা মারলো? এই তৃণমূলের কটা ছেলে। নিরঞ্জন দাসের দেওয়ালে লেখা হয়েছে, সেইটাকে উপলক্ষ করে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতীরা তার আগে এই দেওয়াল লেখাটাকে কেন্দ্র করে তার জামাটা উপরে ছেড়ে দিয়েছে, কুনুই ফাটিয়ে দিয়েছে। তারপর আমাদের কার্যকর্তাদের কাছে খবর যাওয়ার পর ওনার স্ত্রী খবর দিলেন, তাদেরকে নিয়ে এসে জামতলা হসপিটালে, আমাদের যে কুলতলি হসপিটাল গ্রামীণ হসপিটালে চিকিৎসা করার পরে আমরা থানাতে এলাম, থানাতে এফআইআর করলাম। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর অভিযোগ, তার গাড়ি আটকে রেখে তার কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে। শুধু তাই নয়, তার অভিযোগ কারা মারধর করেছে না তৃণমূল মারধর করেছে এবং পুলিশ সব জেনেও চুপ করে রয়েছে।
তৃণমূলের নেতাদের দালালি কি করে হয়, কি করে যেখানে ব্ল্যাক ছিটছে, এখানে এমপির গাড়ির উপর এটা করতে আসছে, ভোটে মাত্রা সাহস হয় কি করে? আপনাদের কি বালির টাকায় চলবে যা খুশি? বালির যদি কালকে বন্ধ না হয় তাহলে এখান থেকে আপনার বলছি পরিষ্কার হবে, এইভাবে চলতে পারে না। এটা পঞ্চায়েত ভোট নয়, এটা লোকসভা ভোট। তাপস ভোটে এটা বাপদের সম্পত্তি, পুলিশ নয়। এই এলাকায় পরিষ্কার বলছি, একটা অশান্তি হলে কেউ ছেড়ে কথা বলবে না। আপনারা জাস্টিক অ্যাকশন নিন। আজকে যদি তাপস ভোটকে জনগণ পিটিয়ে মেরে দিত, যদি আজকে যেভাবে তাপস ভোট অত্যাচার শুরু করেছিল, আমি খুব জোরে বাঁচিয়ে দিয়েছি। আপনারা তাপস ভোটে করে খেপে গেছেন। একটা লোকের একদিন গরিব মানুষের উপর আজকে পুলিশ অত্যাচার হয়, কালকে এখানে একটা বালির চলবে না। বালির টাকা নিয়ে বলে দাদাগিরি হচ্ছে, এটা চলতে পারে না। প্রতিনিধি দেবব্রত আমার সঙ্গে সরাসরি রয়েছে। দেবব্রত, তৃণমূল বলছে এ নেহাতি হাওয়া গরম করা, নাটক করা। এদিকে সৌমিত্র খা তিনি বলছেন যে পুলিশ আসল লোককে ধরছে না, তারা মারধর করে বেরিয়ে যাচ্ছে। আসলে কি হয়েছিল, কি ঘটনা? একেবারেই দেখো অতনু, কাল যখন সৌমিত্র খান নির্বাচনী প্রচার করার জন্য পাত্রসাহেব ব্লকে বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় যায়, ঠিক তখনই যেমনটাই অভিযোগ করছে বিজেপির যে প্রার্থী রয়েছে সৌমিত্র খান, তার কনভয় এবং গাড়ি আটকে তুমুল ক্ষোভে ফেটে পড়ে, বিক্ষোভ দেখাতে থাকে। স্থানীয় যে পঞ্চায়েত এক্স প্রধান রয়েছে অর্থাৎ অঞ্চল সভাপতি তাপস বাড়ি, তার গাড়িকে ঘিরে রাখে, তারপরেই নাকি বিজেপি কর্মীদের ব্যাপক মারধর করে, এমনটাই কিন্তু অভিযোগ জানানো হচ্ছে বিজেপির পক্ষ থেকে। ঘটনার কথা তড়িঘড়ি যে তারপরেই যে অসুস্থ বিজেপি কর্মীরা রয়েছে তাদেরকে হাসপাতালে ভর্তি করার পাশাপাশি পাট্রসায় থানায় লিখিত অভিযোগ দায়ের করে সৌমিত্র খা। এরপরে কিন্তু তৃণমূল সম্পূর্ণ ঘটনাকে মিথ্যা বলেছে। তৃণমূলের অভিযোগ সৌমিত্র খা গুন্ডা বাহিনী নিয়ে তৃণমূলকে মারধর করেছে। অর্থাৎ নির্বাচন যতই কাছে আসছে ততই যেন রাজনৈতিক হাওয়া গরম হচ্ছে পাট্রসায়। তুমি জানো এই পাট্রসায় কিন্তু তা নিয়ে সৌমিত্র খা কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের বিজেপির কর্মীদেরকে মারধর করতে হয়েছে। ওসি বালির টাকা তোলার জন্য বেলুট রসুলপুরে একটা অবৈধ খাদান, সেইটাকে চালু রাখার জন্য তাপস বাড়ি একটা তৃণমূলের গুন্ডা, তৃণমূলের হারমাদ, তার কাছ থেকে টাকা নিয়ে তাপস বাড়িকে দিয়ে এলাকার মানুষকে অত্যাচার করছে। এটা পঞ্চায়েত ভোট নয়, তাপস বাড়ি অ্যারেস্ট হচ্ছে না এবং তাপস বাড়ি এভাবে করছে। পতাকাগুলোকে আপনার আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল। যদি এইভাবে ঘটনা ঘটতে থাকে তা এলাকার মানুষ 2 লক্ষ মানুষ কিন্তু ঘেরাও করে দেবে। আমরা চাই তাপস বাড়ি ইমিডিয়েট অ্যারেস্ট হোক। বিষ্ণুপুরেরই তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল, তাঁর আবার দাবি নাটক করছেন সৌমিত্র খান, নিজেই নিজের কর্মীদের মার খাইয়েছেন। উনি ভীষণ ভালো অভিনেতা। উনি যেভাবে তৃণমূলের একজন অঞ্চল সভাপতিকে ডাইরেক্ট আক্রমণ করছেন না জেনে বুঝে, তাতে মনে হচ্ছে এটা যেন কোথাও একটা সেটিং গল্প। উনি নিজেই দুষ্কৃতীদেরকে উস্কে ওনার নিজের দলের কর্মীদের নিজেই মার খারাপ করিয়েছেন। তৃণমূলের খেয়ে দেয়ে কাজ নেই, যে ওনারই প্রি প্ল্যান চক্রান্ত, অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক। পুলিশের ইমিডিয়েট উচিত ওনার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া, কিন্তু ওনারই গোটা গেম সবাই বুঝে গেছে। ভোট সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ করার জন্য চ্যালেঞ্জ নির্বাচন